আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পচা টমেটো ছুড়বো শুনে মুখ সাদা হয়ে গেল অভিরূপদার। অভিরূপ দাদা, কি বুঝছো বলো তো? না, ছোট রাজকুমারের জন্য তো সব মন্ত্রী আসছেন শুনলাম, তো কি হবে? হ্যাঁ তারা তো আসছেনই, কিন্তু আমি তো জানতে চাইছিলাম যে তোমার প্ল্যান মানে আমার প্ল্যান মানেটা কি ফুলকি? তুমি বোধহয় আমাকে সন্দেহ করছো, তাই না? দেখেছো তো, আরে কি একটা প্রবাদ আছে না, চোরের মন বোঝকার দিকে। আরে প্ল্যান মানে কি সবসময় মতলব বোঝায় নাকি? পরিকল্পনাও তো বোঝায়। এখানে মন্ত্রীরা আসবেন, বড় বড় কথা বলবেন, আমরা কি করব? আমরা আবার কি করব? আমাদের কি করার আছে? আমরা আবার কি করব? আমাদের অশোকনগরে কারোর যদি কিছু পছন্দ না হতো, তখন আমরা পচা টমেটো আর পচা ডিম ছুঁড়ে মারতাম। এখানেও যদি সেরকম কিছু করতে হয়, এই ভম্বল দাদের ডাকি। এই মেয়ে বলেটা কি? মন্ত্রীমশাই তোমাকে আস্ত রাখবেন না। আরে অভিরূপ, তুমি তো ঘাবড়ে গেলে রীতিমতো। না মানে ফুলকি যা বলছে, মানে ও তো একজন নির্বাচনের প্রার্থী, তার উপর ওর এই পুরো রাজমহল স্টেটের রাজকুমারী, মন্ত্রীরা আসছেন, তাদের নিয়ে এরকম কথা, আমি তো মানে কিছুই। পচা টমেটো ছুড়বো শুনে মুখ সাদা হয়ে গেল অভিরূপদার। সে কি আমার ভাবমূর্তি খারাপ হবে ভেবে, নাকি তলে তলে কোনো আতাত আছে কোথাও? এই অভিরূপ, আর বাবা ফুলকি আর কি মারছে? ও কি সত্যি সত্যি পচা টমেটো ছুড়বে নাকি? অভিরূপ দা ওরকম এখানে ঠাট্টা করে। না না পিয়াল দাদা, এবার কিন্তু পুরোপুরি আর কি মারছি না। যদি বেশি বাড়াবাড়ি দেখি, পচা টমেটো একেবারে ছুঁড়ে মারব। ওই মন্ত্রী মশাই সারা জীবন মনে রাখবেন। যাকে এখন এসব কথা ছাড়ো, চলো বক্তৃতা শুনি। চলো চলো, এসো এসো। দেখি দেখি একটু দেখি, শোন শোন দেখি একটু। দেখতে পাচ্ছ ভালোই ভিড় হয়েছে, কিন্তু প্রতি বছর মা এভাবেই সবার আয়োজন করতেন এবং ফ্ল্যাগ হোস্ট করতেন, কিন্তু কখনো বুঝতে পারিনি রাজমহলের মধ্যে এত করাপশন আর অন্যায় হচ্ছে। তবে শেষ পর্যন্ত যে তোমার চোখ খুলেছে, ভাইয়ের মতো মায়ের অন্যায়টাকে সাপোর্ট না করে তুমি যে সত্যি মানুষের ভালো করার পক্ষে এসে দাঁড়িয়েছ, এটাই তো অনেক আদি। আমি সত্যি সারা জীবন ভগবানের কাছে কৃতজ্ঞ থাকব। দিভাই যখন রুদ্রদার স্বরূপটা বুঝতে পেরেছিল, তখন দিভাইও ফুলকির জন্যই সত্যিটা দেখতে পেয়েছিল, আর তারপরে দিভাই রুদ্রদাকে চ্যালেঞ্জ করেছিল। ইদানিং বড্ড বেশি রুদ্ররূপ সান্যালের প্রসঙ্গ উঠছে দেখছি। দুনিয়ার চোখে রুদ্ররূপ মরে গেছে, কেন যে এরা বারবার তাকে ফিরিয়ে আনে আলোচনায়। ফুলকি দাস তো আরো এক ধাপ এগিয়ে খোঁজখবর করে এলো রুদ্ররূপ আদৌ মরেছে কিনা। সত্যি এমন একটা প্রতিপক্ষ দিয়েছে মা বটচণ্ডী যে ঘাড়ের উপর সর্বক্ষণ নিঃশ্বাস ফেলে। শোন না ধানু, বারবার রুদ্রর কথা তুলিস না প্লিজ, আমার ভালো লাগে না। এই তো এক লাভু শোনাই আমার টেনশনটা বোঝে। সান্যাল, সামনে দেখুন, পিছনে তাকিয়ে কোনো লাভ কোনোদিনই হয় না। অতীত সবসময় অতীতই হয়, যদি না অতীতের ছায়া ফিরে আসে বারবার। আপনাদের জন্য জানাই, মন্ত্রী মশাই শ্রী অখিলেশ দে এবং তার সঙ্গীরা আজ যারা আসছেন এই সভায়, তারা ইতিমধ্যেই রাজমহলের সীমানায় পৌঁছে গেছে। জাতীয় গণতান্ত্রিক সমিতির উদ্যোগে আমাদের উপনির্বাচনের প্রার্থী ছোট কুমার ইন্দ্রনারায়ণ চৌধুরীর এই পতাকা উত্তোলন উৎসব সরগরম হয়ে উঠেছে। আমরা সকলে মন্ত্রী মশাইকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত তো?
এখান থেকে নিয়ে গেল সব। কই আমাদের তো একটু উন্নতি হয়নি, আর আজ এত বছর পরে সরগরম করবে বলছে রাজমহল। যত সব। রাজকুমারী, আমরা কিন্তু তোমার দিকে তাকিয়ে আছি, তুমি যেন এদের মতো হয়েও না মা। না কাকা, কখনো না। কখনো হয়ে গেলেও আপনারাই হাত ধরে আবার সঠিক রাস্তায় ফিরিয়ে নিয়ে আসবেন ওকে। আমিও চাই না ক্ষমতায় আসার পর আমাদের ফুলকি বাকিদের মতো করাপ্ট হয়ে যাক। এখনো উপনির্বাচনের কিছুই হলো না, আবার রোহিত রায় যদি ভাবছে ফুলকি জিতবে, এমনভাবে কথাটা বললো যদি কোনোদিন ফুলকির মধ্যে চেঞ্জ আসে। দেখাচ্ছি আমি ফুলকিকে রাজনীতি কাকে বলে। হ্যাঁ, রুদ্র সান্যাল তো এত বছর রাজনীতিতে ঘাস কাটেনি। রাজমহলে জিতবে কে? শাসক দল আবার কে? বারবার ফিরবে কে? ইতিহাস আবার কে? রাজমহলে জিতবে কে? শাসক দল আবার কে? ঠিক আছে, আপনারা এবার চলুন, আসুন আসুন। রাজমহলে জিতবে কে? শাসক দল আবার কে? রাজমহলে জিতবে কে? শাসক দল আবার কে? বারবার ফিরবে কে? ইতিহাস আবার কে? রাজমহলে জিতবে কে? শাসক দল আবার কে? বারবার ফিরবে কে? ইতিহাস আবার কে? রাজমহলে জিতবে কে? শাসক দল আবার কে? বারবার ফিরবে কে? ইতিহাস আবার কে? রাজমহলে জিতবে কে? শাসক দল আবার কে? বারবার ফিরবে কে? ইতিহাস আবার কে? রাজমহলে জিতবে কে? শাসক দল আবার কে? শাসক দল আবার কে? এইবার ছোট কুমার ইন্দ্রনারায়ণ চৌধুরী এবার পুষ্পস্তবক দিয়ে মন্ত্রী মশাইকে সম্বর্ধনা জানাবেন। ভাই যে কি করে এইসব মন্ত্রীদের তোষামত করছে কে জানে। কই ফুলকি তো কখনো সুনন্দা সমাজপতিকে তোষামত করেনি। সুনন্দা দি আর এদের মধ্যে তফাৎ আছে আদি, ঠিক যেমন ফুলকি আর তোমার ভাইয়ের মধ্যে বিস্তর ফারাক। তবে কি বলতো, এইসব করে এবারে নির্বাচন জেতা যাবে না, মিলিয়ে নিও তুমি। এবার মন্ত্রী মশাইকে আপনাদের কাছে কিছু বলার জন্য অনুরোধ করছি। রাজমহলের মানুষজন, আপনারা সবাই ভালো আছেন তো? সম্প্রতি রাজমহলে বিরোধী দলের প্ররোচনায় রাজমহলে নানা ধরনের কাণ্ড ঘটে চলেছে। আপনারা মিডিয়া সবই দেখেছেন, বিরোধী নেত্রী সুনন্দা সমাজপতিকে নাকি এই রাজমহলে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, এবং এটাও বলা হচ্ছে যে এই চেষ্টা নাকি আমরাই করেছি। কিন্তু একটা কথা পরিষ্কার আপনাদের বলে দিতে চাই, আমাদের পার্টি জাতীয় গণতান্ত্রিক সমিতি মানুষের ভালোবাসায় শাসন করে। আমরা বিরোধী নেতা নেত্রীদের মেরে ফেলায় বিশ্বাস করি না। আর কেন করব? একটা কথা বলুন তো, সুনন্দা সমাজপতির মতো একজন নেত্রীকে কি আমরা ভয় পাই?